আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের মাঝে তথ্য দিয়ে থেকে আমি সৌদি আরব দাম্মাম শহরে থাকি। তো আজকের টপিকটা হচ্ছে আমাকে অনেক বায়ারা আছে আমাকে কমেন্ট করছেন যে ভাই এই কোম্পানিটা ওই কোম্পানিটা কোন কোম্পানিটা ভালো হবে, সৌদি আরবে কোনটাতে আসলে বেটার হবে, এই কোম্পানিটা কেমন হবে, এটা কি সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি। তো আজকে মূলত এইসব বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলাপ করব। অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে থাকবেন না। সো প্লিজ আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেইন কথাতে চলে আসি। তার আগে আমি বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে মূলত আপনাদের মাঝে আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে যারা কোম্পানিতে আসবেন। তো কোম্পানিতে আসলে আমি মনে করবো যে সবচেয়ে বেটার, তবে বেটার আরও ভালো হবে যদি আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটাই হাতের কাজ শিখে আসতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আর যদি কোনো হাতের কাজ না শিখে আসেন তাহলে আপনার জন্য বেটার না। যদি আপনি কোম্পানিতেও আসেন কিংবা ফ্রি ভিসায় আসেন, যে কোনো হাতের কাজ না শিখে যদি আসেন তাহলে আপনার অবশ্যই কষ্ট আছে, কপালে দুর্গতি আছে, এবং কষ্ট কত প্রকার কী কী সেটা বুঝবেন আপনি আসার পরে। তো সেই জন্য আমি বলি যে কোম্পানিতে আসেন, যাই করেন অবশ্যই হাতের কাজ শিখে আসবেন। এক নাম্বার হচ্ছে এটা প্রধান। তো দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন বর্তমান সৌদি আরবে যে কোম্পানির বিষয়টা, বাংলাদেশ থেকে যারাই কোম্পানিতে আসে আমাকে অনেক ভাইরা বলে যে ভাই আমার কোম্পানি হচ্ছে এইটা, কিন্তু নাম দেখা যাচ্ছে আরেকটা। তো এটার মানে কি? তো আমি আপনাদের মাঝে এটার বিষয়টা বলছি। তো এটার মানে হচ্ছে, দেখেন কোম্পানি হচ্ছে এক্সাম্পল ধরেন আপনার নেস্টু কোম্পানি, আপনি কিন্তু নেস্টু কোম্পানির ডাইরেক্ট ভিসা পাচ্ছেন না। তো অতএব যেই কোম্পানির নাম আপনার ভিসাতে লেখা আছে বা আপনার পেশা আছে সেই কোম্পানি কিন্তু আসলে মূলত সাপ্লাই। তো নেস্টু কোম্পানি কিন্তু সাপ্লাই না, এটা কিন্তু একটা মার্কেট, ঠিক আছে, নেস্টু হাইপার মার্কেট। তো এই মার্কেটের মধ্যে কিন্তু কোনো ভিসা ওঠে না, কারণ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি। তো আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য কথাটা বলছি। তো যে কোম্পানি আপনাদের নাম হচ্ছে, আপনাকে বলছে আরেক কোম্পানিতে আপনার কাজ হবে, মূলত ওই কোম্পানিতে কাজ হবে যে কোম্পানির নাম আপনাকে দিয়েছে, যেই কোম্পানিতে কাজ হবে। তবে আপনার ভিসাতে যেই কোম্পানির নাম ওইটাই হচ্ছে আপনার অরিজিনাল কোম্পানি। অতএব ওরা হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানির মানে কি? তো সাপ্লাই কোম্পানি মানে হচ্ছে আপনি এই কোম্পানিতে আসলে আপনার যে কোম্পানি সাপ্লাই কোম্পানি, ওরা বিভিন্ন অন্য অন্য বড় বড় কোম্পানি থেকে আপনার কন্ট্যাক্ট নিয়ে কাজের, তো সেটাই হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো ওরা কাজের কন্ট্যাক্ট নিয়ে কিন্তু আপনার শ্রমিক দিয়ে তারপর কাজ করা। তো ও যে কোম্পানির নামে আপনার ভিসা, মূলত কিন্তু এটাই আপনার অরিজিনাল কোম্পানি। অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারছি। তো দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্রি ভিসা, দেখেন ফ্রি ভিসাতে যদি বর্তমান আসেন একদম বেকার, কারণ 100 থেকে 95% আপনি ভালো থাকতে পারবেন না। আর ফ্রি ভিসায় আসেন আর কোম্পানিতে আসেন, প্রথম তো বললাম যে হাতের কাজ একটা শিখে আসবেন। তো আরেকটি কথা হচ্ছে, দেখেন বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা কিন্তু পাওয়া যায় না। আর বিশেষ করে বড় বড় যে কোম্পানিগুলি, ওই বড় কোম্পানি কিন্তু আসলে মূলত কোনো আপনার ভিসা ওঠায় না সরকার থেকে। তো সাপ্লাই কোম্পানি থেকে যদি ওরা কন্ট্যাক্ট নিয়ে আপনার কাজ করাতে পারে, তাহলে ওরা ভিসা উঠিয়ে কি করবে? ওরা ওই ভেজাল কিংবা ওই আপনার মানে সমস্যার মধ্যে যেতে চায় না। আপনারা বলতে পারেন যে ওরা ভেজাল সমস্যা মানে কি? দেখেন একটা ইকামা বানাইতে একটা লাইসেন্স, যে আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় কিংবা আপনার ইকামা বানাইতে এই জন্য মানে মন্দব, অতএব উকিল, তারপরে এটা সেটা যাওয়া দৌড়াদৌড়ি ফ্যাক্টর, মানে অনেক নানান ধরনের আপনার একটা ঝামেলার মধ্যে পড়ে যদি নিজেদের কোনো আমেল থাকে। তো সেই জন্য যারা কোম্পানি সাপ্লাই কোম্পানি থেকে অরিজিনাল যে কোম্পানিগুলি, ওরা কিন্তু আসলে মূলত কন্ট্যাক্ট নিয়ে কাজ করায়, কারণ ওরা শুধু বেতন দিবে আর যা কিছু ভেজাল কিংবা ইকামা বানানো, ছুটি মুটি পাঠানো, যা এভরিথিং আছে সব কিছু আপনার যে সাপ্লাই কোম্পানি করবে। সেই জন্য অরিজিনাল যে বড় বড় কোম্পানিগুলো, ওদের কিন্তু আমেল আছে, কিন্তু ভিসা ওরা ওঠায় না। আর মাঝে মধ্যে কিছু লোক আছে ওরা নিজেরা রিলিজ নিয়ে নেয়। তো ওরা কিন্তু ভিসা উঠিয়ে যে বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, তারপর শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে যে লোক আনবে সেটা কিন্তু আসলে মূলত করে না। তো সাপ্লাই কোম্পানি 100-র মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে 90%, 95%ই সাপ্লাই কোম্পানি। অরিজিনাল কোম্পানি নাই, 5%ও নাই। আর বাকি 5% হচ্ছে আপনার ফ্রি ভিসা কিংবা আপনার দালালদের কাছ থেকে নিয়ে অনেক যায় ঝামেলা পড়ে। তো আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে ভিডিও লাস্ট, আমি আর ভিডিওটা লম্বা করবো না। এটা হচ্ছে যারা বর্তমান দালাল দিয়ে আসতেছেন, দালাল দিয়ে আসার পর কিন্তু
বহুত মানুষ কিন্তু পরিস্থিতিতে খারাপ আছে, কারণ কাজকর্ম নাই, কেমন বানিয়ে দিচ্ছে না, খেতে পারছে না, রাস্তাঘাটে ঘুমাচ্ছে। এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলে থাকি। তো অবশ্যই দালাল থেকে সাবধান, সেটা অবশ্যই আপনারা মেনে তারপরে বুঝে শুনে পা বাড়াবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। নেক্সট অবশ্যই অন্য কোনো তথ্য এবং ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।